বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে ইসরায়েলি বন্দরে হামলা চালালো ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। এবারে জানাবো মধ্যপ্রাচ্যে বন্ধু বাড়ছে ইরানের, কি করবে নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যে আরও একবার গোল দিয়ে দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইব্রাহিম রাইসিকে হারিয়ে ইরান যখন শোকের সাগরে ভাসছে, তখন তেহরানের জন্য সুখবর এনে দিয়েছে মস্কো। মধ্যপ্রাচ্যে অপ্রত্যাশিত এক বন্ধু পেতে যাচ্ছে ইরান। এর পেছনের কারিগর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কয়েক বছর আগে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল এই দেশ। এবার তারা নতুন করে সম্পর্ক শুরু করতে যাচ্ছে। কঠিন চাপে নেতানিয়াহু চোখে সর্ষে ফুল দেখছে। জানাবো আর্মেনিয়ার সীমান্তের 4টি গ্রাম নিয়ন্ত্রণে নিল আজারবাইজান। এবারে থাকছে হঠাৎ কেন যুদ্ধ থামানোর কথা বললেন ভ্লাদিমির পুতিন। 2 বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এবার হঠাৎ যুদ্ধবন্ধের ইঙ্গিত দিয়েছেন তিনি। হঠাৎ কেন তিনি যুদ্ধ বন্ধ করতে যাচ্ছেন, এ বিষয়ে থাকছে বিস্তারিত, সঙ্গেই থাকুন। জানিয়ে দেব কিরগিজস্তান থেকে হাজারেরও বেশি শিক্ষার্থীকে ফিরিয়ে নিল পাকিস্তান। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বিদেশি শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলার ঘটনার পর থেকে এ পর্যন্ত 1368 জন শিক্ষার্থীকে দেশে ফিরিয়ে নিয়েছে পাকিস্তান। এবং সর্বশেষ জানাবো কেউ কেউ আমাকে পাগল বলেও ভগবান এক উদ্দেশ্যে পাঠিয়েছেন, এমনটাই বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ইসরায়েলি বন্দরে হামলা চালালো ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েলের এইলাত বন্দরের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে ইরাকি প্রতিরোধী যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট। শুক্রবার সন্ধ্যায় এ হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মাদেন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। ইহুদিবাদী ইসরায়েল গাজায় যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে এবং ফিলিস্তিনি প্রতিরোধী যোদ্ধাদের সমর্থনে ইরাকি যোদ্ধারা এ হামলা চালিয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে এ ধরনের হামলা অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় বিবৃতিতে। গত 7 অক্টোবর ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন এবং গণহত্যামূলক যুদ্ধ শুরু করলে ইরাকের প্রতিরোধী যোদ্ধারা এর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। মাঝে মধ্যেই তারা ইরাক থেকে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এছাড়া ইরাকি যোদ্ধারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতেও হামলা চালিয়ে আসছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তাতে সমর্থন দিয়ে যাচ্ছে আমেরিকা। আর্মেনিয়া সীমান্তের 4টি গ্রাম নিয়ন্ত্রণে নিল আজারবাইজান। একটি চুক্তির অধীনে আর্মেনিয়া সীমান্তের 4টি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে আজারবাইজান। শুক্রবার সীমান্তবর্তী গাজাক জেলার 4টি গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে আজারবাইজান সীমান্তের পরিষেবা। এ তথ্য জানিয়েছে আজারবাইজানের উপপ্রধানমন্ত্রী শাহিন মুস্তাফায়েভ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। মুস্তাফায়েভ বলেছেন, সীমান্ত চুক্তির অধীনে আজারবাইজানকে ফেরত দেওয়া এই অঞ্চলের আয়তন ছিল 6.5 বর্গ কিলোমিটার, অর্থাৎ 2.5 বর্গ মাইল। এপ্রিলে বসতিহীন গ্রামগুলোকে আজারবাইজানের কাছে ফিরিয়ে দেওয়ার কথা বলেছিল আর্মেনিয়া। 3 দশকের বেশি সময় ধরে সংঘর্ষে লিপ্ত আজারবাইজান ও আর্মেনিয়া এই চুক্তিটি দেশ দুটির মধ্যে শান্তি প্রতিষ্ঠার পথে একটি মাইল ফলক ছিল। এদিকে 4টি গ্রাম হস্তান্তর করার সিদ্ধান্তের বিরুদ্ধে আর্মেনিয়ায় বিক্ষোভে নেমেছেন প্রতিবাদকারীরা। বিশ্বাসঘাতকতার জন্য দেশটির প্রধানমন্ত্রী নিকোল পাশনিয়ানকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন তারা। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পাশনিয়ান একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকার আর্মেনিয়ারা যে স্বদেশের স্বপ্ন দেখছেন সে কথা তুলে ধরেন। এ সময় জাতীয় সীমানা নির্ধারণ করাই সেই প্রক্রিয়ারই একটি অংশ ছিল তা বর্ণনা করেন। মধ্যপ্রাচ্যে বন্ধু বাড়ছে ইরানের, কি করবে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে আরও একবার গোল দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইব্রাহিম রাইসিকে হারিয়ে ইরান সরকার যখন শোকের সাগরে ভাসছে, তখন তেহরানের জন্য সুখবর এনে দিয়েছে মস্কো। মধ্যপ্রাচ্যে অপ্রত্যাশিত এক বন্ধু পেতে যাচ্ছে ইরান। আর পেছনের কারিগর রুশ প্রেসিডেন্ট পুতিন। অথচ কয়েক বছর আগে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল এই দেশ। 2016 সালে রিয়াদে শিয়া ধর্মীয় নেতা নিমর আল নিমরকে মৃত্যুদণ্ড দেয় সৌদি আরব। এরপর একই বছর তেহরানে এবং মাসাদে এখন ইরানের সঙ্গে আবারও সম্পর্ক ঘনিষ্ঠ করতে চায় মানামা প্রশাসন। সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে দেরি না করার ঘোষণা দেন বাহরাইনের বাদশাহ হামাদ। বাহরাইনের বাদশাহ হামাদ বলেন, ইরানের সঙ্গে আমাদের সমস্যা ছিল, কিন্তু এখন আর কোনো সমস্যা নেই। বৃহস্পতিবার মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন বাদশাহ হামাদ। এরপরই এমন মন্তব্য করেন তিনি বলেন, ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে দেরি করার কোনো কারণ নেই।
আমরা দুদেশের মধ্যে কূটনৈতিক, বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সম্পর্ক স্বাভাবিক করবার চেষ্টা করছি। চলতি মাসে বাহরাইনে আরব লীগের 33তম সামিট অনুষ্ঠিত হয়। ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে দুই দেশের রাষ্ট্র সমাধানের আলোচনা পুনরুজ্জীবিত করতে একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আয়োজন করতে মানামার প্রতি আহ্বান জানায় আরব লীগের সদস্য রাষ্ট্ররা। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে বাদশাহ হামাদ বলেন, এই সমস্যার সমাধানে আমরা সবার আগে রাশিয়ার সহায়তা চাই। গেল বছরের মার্চে চীনের মধ্যস্থতায় সৌদি আরব এবং ইরান তাদের ভেঙে যাওয়া সম্পর্ক পুনরায় জোড়া লাগায়। মধ্যপ্রাচ্যে পরিবর্তনের এমন হাওয়া বইতে শুরু করার পর এটিকে স্বাগত জানায় বাহরাইন। এ সময় বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, এ ধরনের চুক্তি মতবিরোধ দূর করতে ইতিবাচক পদক্ষেপ হিসেবে কাজ করবে আর সমালোচনা ও কূটনৈতিকের মাধ্যমে আঞ্চলিক সংঘাত সমাপ্তির পথ তৈরি করবে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গেল কয়েক বছরে অনেক পরিবর্তন এসেছে। ইসরায়েলের সঙ্গে যেমন আরব রাষ্ট্রগুলোর সম্পর্ক স্থাপনের পথ খুলেছে, তেমনি সংঘাতও বেড়েছে এই অঞ্চলে। এমত অবস্থায় কয়েক বছর আগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে বাহরাইন। তবে নিজেদের চিরশত্রু ইরান যদি এবার বাহরাইনকে পাশে পায়, তাহলে বেনিয়ামিন নেতানিয়াহু যে নিরাপত্তাহীনতায় ভুগবেন তার বলার অপেক্ষা রাখে না। হঠাৎ কেন যুদ্ধ থামানোর কথা বললেন পুতিন? 2 বছরেরও বেশি সময় ধরে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এবার হঠাৎ যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিয়েছেন তিনি। কয়েকটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, যুদ্ধ থামাতে রাজি হয়েছেন পুতিন। তবে পুতিন বলেছেন, কিয়েভ বা পশ্চিমারা যদি তার প্রস্তাবে কোনো প্রতিক্রিয়া না জানায়, তাহলে অবশ্যই তিনি যুদ্ধ চালিয়ে যাবেন। বাণিজ্যিক বা রাজনৈতিক ক্ষেত্রে পুতিনের সঙ্গে কাজ করেছেন বা করছেন এমন অন্তত 5টি সূত্রে এ বিষয়ে মুখ খুলেছেন। পুতিনের মুখপাত্র দিমিত্র পেসকভ বলেছেন, তারা অন্তত যুদ্ধ চান না। এই যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা চালাতে তাদের আপত্তি নেই। কিন্তু প্রশ্ন উঠেছে, এতদিন পরে হঠাৎ কেন পুতিন যুদ্ধ থামানোর কথা বলছেন? কিন্তু পশ্চিমা সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে গত মার্চে আবারও নতুন করে ক্ষমতায় ফিরেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের হয়তো মনে হয়েছে এই যুদ্ধ থেকে ক্ষমতায় টিকে থাকা অর্থাৎ রাজনৈতিক ক্ষমতা ধরে রাখার ক্ষেত্রে যথেষ্ট লাভবান হয়েছেন তিনি। তাই এখন যুদ্ধ বন্ধ হলেও তার কোনো ক্ষতি নেই। বিশ্লেষকরা আরও মনে করেন, দীর্ঘস্থায়ী যুদ্ধের ফলে রাশিয়ার অর্থনৈতিক অবস্থা চাপের মুখে রয়েছে। তাই অর্থনৈতিক খাপ খাওয়াতেই এমনটা পদক্ষেপ নিয়েছেন রুশ প্রেসিডেন্ট। তাছাড়া ক্ষমতা ধরে রাখলেও 2022 সালের সেপ্টেম্বর থেকে তার জনপ্রিয়তা কমেছে। তাই যুদ্ধ না চালিয়ে বরং আলোচনায় যাওয়ার ব্যাপারে আগ্রহী হয়েছেন তিনি। ঠিকমতো এগোলে হয়তো যুদ্ধবিরতির পথে হাঁটা সম্ভব হবে। তবে যুদ্ধবিরতি বা সেই সংক্রান্ত আলোচনা এখনও ধোঁয়াশাচ্ছন্নই রয়েছে। ক্রেমলিনের উচ্চপদস্থ কর্মকর্তাদের কথাবার্তার সঙ্গে পরিচিত দুটি সূত্র জানিয়েছে, পুতিন মনে করেন এখন পর্যন্ত ইউক্রেনে যা অর্জন হয়েছে তা রাশিয়ার জনগণের কাছে জয় বলে চালিয়ে দেওয়া সম্ভব। তাই হয়তো পুতিন যুদ্ধ বন্ধের কথা ভাবতেই পারেন। কেউ কেউ পাগল বলেও ভগবান এক উদ্দেশ্যে আমাকে পাঠিয়েছেন নরেন্দ্র মোদী। ভগবান এক উদ্দেশ্য নিয়ে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং সেই উদ্দেশ্য সাধন না হওয়া পর্যন্ত আমি কাজ চালিয়ে যাব। আবারও এমন মন্তব্য করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মোদী বলেন, কেউ কেউ আমাকে পাগল বলতে পারে, কিন্তু আমি নিশ্চিত যে পরমাত্মা ভগবান আমাকে একটি উদ্দেশ্যে পাঠিয়েছেন। একবার উদ্দেশ্য পূরণ হলে আমার কাজ শেষ হবে। এই কারণে আমি নিজেকে সম্পূর্ণভাবে ভগবানের কাছে উৎসর্গ করেছি। এর আগেও মোদী এ ধরনের মন্তব্য করেছেন যে পরমাত্মা তাকে পাঠিয়েছেন, বিশেষ কোনো কাজ করার জন্য তাকে পাঠানো হয়েছে। সেই কথারই পুনরাবৃত্তি করলেন তিনি। প্রধানমন্ত্রীর দাবি, ভগবান আমাকে বিভিন্ন কাজ করার নির্দেশনা দেন, তবে কখনো আসল উদ্দেশ্যের কথা বলেন না। ভগবান কখনো তার আসল লক্ষ্যের কথা প্রকাশ্যে বলেন না। আমি কি করি তা দেখেন আগে, এরপরে কি করতে হবে তা জানতে আমিও সরাসরি ভগবানের সঙ্গে যোগাযোগ করতে পারি না। বিরোধীদের ক্রমাগত আক্রমণের মুখে পড়েও তিনি কাউকে শত্রু বলে মনে করেন না বলেও মন্তব্য করেছেন নরেন্দ্র মোদী। ভারতকে এগিয়ে নিয়ে যেতে বিরোধী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করাই তার লক্ষ্য বলে মন্তব্য করেছেন তিনি বলেন, আমি কখনই বিরোধীদের চ্যালেঞ্জ করি না, আমি তাদের সঙ্গে নিয়ে চলতে চাই। আমি কাউকে উপেক্ষা করি না। তারা 60 থেকে 70 বছর ধরে সরকার চালিয়েছে। তারা যে ভালো কাজগুলো করেছে